তলে তলে সিএনজি চলে, আমি কইলেই হাজি সাহেবের মুখ খারাপ। ঠিক কিনা বলো? কিরে বাবা, ইব্রাহিম নবীর বাপরে তুমি মূর্তির কারিগর, মূর্তির পূজারি বানাই দাও। কুরআনুল কারীম সূরা আল-আনআম আমার রব্বুল ইজ্জত ইব্রাহিম নবীর কথা বলতে গিয়া ইব্রাহিম নবী তার চাচার সঙ্গে মূর্তি নিয়ে তর্ক বিতর্ক করেছেন। মূর্তির পূজার বিরুদ্ধে তিনি যে শক্ত অবস্থান নিয়েছেন, এই জবাব ইব্রাহিম নবী তার চাচার সাথে দিয়েছেন। এই কথা আমার আল্লাহ বক্তব্য দিয়েছেন কুরআনুল কারীমে, এই সূরা আল-আনআম এর আগে আয়াতে আমি আলোচনা করেছি। রব্বুল ইজ্জত কুরআনুল কারীমে ইব্রাহিম নবীর চাচা আযরকে লি আবিহি বলেছেন। এখন লি আবিহি বলতে আমাদের দেশের হুজুররা কয় এই তো ইব্রাহিম নবীর বাপ। লি আবিহি মানে ইব্রাহিম নবীর বাপের লেগে আযর পরে নাম কইছে। হ্যাঁ, ইব্রাহিম নবীর বাপের নাম তাহলে আযর। চিন্তা করেন সে কোন ক্লাসের মূর্খ, যে কোন শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র বুঝে এরকম একটা ছাত্রকে যদি জিজ্ঞেস করেন আরবিতে বাবারে তো আবি কয়, চাচারে কি কয়, যে কোনো ক্লাসে আরবি দ্বিতীয় পত্র বুঝে বা দুই একটা শব্দ অর্থ জানে, এরকম একটা বাচ্চাকে যদি জিজ্ঞেস করেন যে আরবিতে তো বাবাকে আবি বলে, আমার বাবা, চাচারে কি কয়? আরবিতে বাবারও আবি কয়, চাচারও আবি কয়। সুবহানাল্লাহ কর না? তাহলে আরবি ভাষা আর কি। আমরা বাংলা ভাষায় তো বাবারে আমরা বাবা বলি, চাচারে আলাদা করে চাচা কই, আবার বাপের বড় জনের জ্যাঠা কই, ঠিক না? কিন্তু ইংলিশে কিন্তু বাপের কয় ফাদার, আর ওই বাপের বড়টারও কয় আঙ্কেল, ছোটটারও কয় আঙ্কেল। বুঝছেন তো? মানে বড় জন আঙ্কেল, ছোট জন আঙ্কেল। আমরা না বড় হইলে জ্যাঠা, ছোট হইলে চাচা। অর্থাৎ আমাদের মাতৃভাষা এটা একটা তারতম্য, কিন্তু আরবি ভাষার মধ্যে বাপ আবি দিয়া বুঝায়, চাচাও আবি দিয়া বুঝায়। হুজুর যেহেতু এইটুকু বুঝতে পারে নাই, তাহলে হুজুরের শিক্ষা দীক্ষার ডিগ্রি কত আপনারা বুঝছেন নি? কথা কোন বুঝছেন? একটা আরবি শব্দের তফাৎ, একটা সম্পর্কের তফাৎ তুমি বুঝো না মিয়া। তুমি বিশাল মুফতি সাহেব হয়ে বলিছো, এরপর আমি কইলে হাজী সাহেবের মুখ খারাপ, আমি কইলে কয় নকশবন্দির মুখ খারাপ। আমি তো গোপন কথা কইয়া দেই, আসল কথা কইয়া দেব। শোনো, নবীর ইলমে গায়েবের কথা হুইনা দাও মিয়া। মক্কার কাফির বেঈমানেরা আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে চ্যালেঞ্জ করে বসলো, ইব্রাহিম নবীর অনুসারী যদি আপনি হন, ইব্রাহিম নবী যে রব্বুল ইজ্জতের দ্বীনের দাওয়াত দিয়েছেন, যে ধর্মের দাওয়াত ইব্রাহিম নবী দিয়েছেন, এই ধর্মের দাওয়াত যদি আপনি দেন, তবে মূর্তির পূজা করেন না কেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, কেন আমি মূর্তির পূজা করব? তারা বলল, ইব্রাহিম নবী তো মূর্তির পূজা করেছে। আমার নবী বলেন, প্রমাণটা কি? ও ইব্রাহিম নবীর বাবা আযরে ছিল মূর্তির কারিগর। ইব্রাহিম নবীর বাবা মূর্তি বানাইতো, বাবার সাথে ইব্রাহিম নবী নিজেও মূর্তি বানাইতো, আবার নিজে বাজার নিয়ে মূর্তি বেচছে, মূর্তি বাজার নিয়ে বিক্রি করছে। ইব্রাহিম নবী নিজেও মূর্তির পূজা করতেন। অতএব ইব্রাহিম নবী মূর্তির পূজারী, আমরাও মূর্তির পূজারী। আমরা ইব্রাহিম নবীর ধর্মের উপরে আছি। আপনি মুখে বললেও হাকিকতে ইব্রাহিম নবীর ধর্মের উপরে নাই। জোরে কোন নাউযুবিল্লাহ। রব্বুল ইজ্জত বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, এ মক্কার কাফির বেঈমানদেরকে আপনি নবী রাহমাতুল লিল আলামিন দাঁত ভাঙা জবাব দেন, ইলমে গায়েব দিয়া জবাব দেন, ইলমে গায়েব দিয়া জবাব দেন। জবাবটা কিভাবে নিব? আল্লাহ কয়, হুজুর স্মরণ করেন ওই দিনের কথা, মনে করেন ওই দিনের কথা। ইব্রাহিম নবী যেদিন জমিনে আগমন করেছিল, ইব্রাহিম নবীর জন্মের ঘটনাটা শোনায়া দেন। ইব্রাহিম নবীর মূর্তির পূজা জীবনে কোনোদিন করে নাই, শোনায়া দেন। ইব্রাহিম নবীর জন্মের কথা আমার নবী কয়, এ মক্কার কাফিরেরা রে, ইব্রাহিম নবী মূর্তির পূজা করেছে, তোমরা খবর নিয়ে আইছো। আচ্ছা বলো তো, ইব্রাহিম নবীর জন্ম কিভাবে হয়েছে? তারা সবাই লাজবাব হয়ে গেল, কোনো জবাব নাই। এত জানা জানো, ইব্রাহিম নবীরে মানো। ইব্রাহিম নবীর বাবা মূর্তির পূজা করত,
এই দাবি কইরা তোমরা নিজেরও মূর্তির পূজা করতেছ। বলো ইব্রাহিম নবীর জন্ম কিভাবে হয়েছে? এখন মক্কার কাফেরের আল্লাহ জবাব হয়ে গেল। এবার আমার নবীর আল্লাহ কয়, হুজুর আপনি স্মরণ করেন ওই দিনের কথা, মনে করেন ওই দিনের কথা, বুঝছেন কথাটা? আমাদের দেশ এটা ঈমান এবং আকীদার সওয়াল, ঈমান এবং আকীদার বিষয়, ঈমান এবং আকীদার বিষয়। রব্বুল আলামিন কা হুজুর মনে করেন ওই দিনের কথা। আল্লাহ ইচ্ছা করলে কইতে পারতো হুজুর কইয়া দেন আপনি, আমি কইয়া দিতাছি আপনি কইয়া দেন। আমার আল্লাহ তা না কইয়া আল্লাহ সর্বপ্রথম কয় হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। কোন দিন গো আল্লাহ? যেদিন ইব্রাহিম নবী জন্মগ্রহণ করেছিল। তার মানে বোঝা যায় আল্লাহ যেহেতু ইব্রাহিম আমার নবীকে বলতেছেন হুজুর স্মরণ করেন ইব্রাহিম নবীর জন্মের কথা, তার মানে ইব্রাহিম নবীর জন্মের সময় আল্লাহর কুদরতে, আল্লাহর দেওয়া ক্ষমতায় আমার নবী ওই ঘটনা নিজের চক্ষু মোবারকে দেখেছে। আজকের মাহফিলে যে ব্যক্তি উপস্থিত নাই, কালকে যদি তারা বলেন মনে আছে নকশবন্দি হুজুর কি ওয়াজ করছিল, কি আপনার পাগল কইতো না? আমি কালকে আসছিলাম, আমার আর মহান রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনের উপর ওহী নাযিল করতেছেন। আল্লাহ কয় হুজুর মক্কার কাফের বেঈমানদেরকে দাঁত ভাঙা জবাব দেন ইলমে গায়েব দিয়া। স্মরণ করেন ওই দিনের কথা যেদিন ইব্রাহিম নবী জন্মগ্রহণ করেছিল। আমার নবী কয় মক্কার কাফেররা রে বলো ইব্রাহিম নবীর জন্ম কিভাবে হয়েছে? বলে আমরা জানি না। বলে বলো ইব্রাহিম নবীর জন্ম কোথায় হয়েছে? বলে তাও আমরা জানি না। বলে ইব্রাহিম নবী কোথায় বড় হয়েছে বলো? তাও আমরা জানি না। খালি মূর্তির খবর জানো। সূরার দল এটা আমার থেকে বললাম আর কি। সূরার দল খালি মূর্তির খবর জানো তোমরা। শুনে নাও ইলমে গায়েব রব্বুল ইজ্জাতের দয়ায় আমি রহমাতুল লিল আলামিন প্রকাশ করে দেই। শোনো ইব্রাহিম নবীর জন্ম হয়েছে একটা বিশাল বড় গর্তের ভিতরে, গুহার ভিতরে। এই গর্তটা প্রাকৃতিক ভাবে তৈরি নয়, ইব্রাহিম নবীর বাবা গর্তটা করেছিল। কারণ ইব্রাহিম নবীর বাবার জামানায় নমরুদ হঠাৎ করে একদিন রাত্রে বেলা একটা স্বপ্ন দেখছে। আসমানে এমন এক তারকা উঠেছে, ওই তারকার আলোতে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে। আরেকটা বর্ণনা আসছে বড় একটা গ্রহ দেখছে, অন্যান্য ছোট ছোট গ্রহগুলোকে খেয়ে ফেলছে। এই অবস্থা দেখা নমরুদে ঘুমাতে উঠতে জ্যোতিষে করে বিশ্রায়। নমরুদের বাবার নাম ছিল কেনান। বাবার নাম ছিল নমরুদের আব্বার নাম। নমরুদের পৃথিবীর সর্বপ্রথম জালিম বাদশাহ, যে নাকি চরম জুলুম করত প্রজাদের উপরে। নমরুদের থেকে বেশি জুলুম আর কোন বাদশা নমরুদের আগে জমিনে করে না। নমরুদের দরবারে অনেক বেশি জ্যোতিষী উপস্থিত থাকত। মোবাইলে অনেক ফোন আসে। নমরুদের দরবারে অনেক বেশি জ্যোতিষী উপস্থিত থাকতো। তো নমরুদ রাত্রে স্বপ্ন দেখা ভয়ের ঠেলায় জ্যোতিষী করে খুঁজতেছে। খুঁজে বাইর বেরাই না, আমি এই স্বপ্ন দেখছি, আমার স্বপ্নের ব্যাখ্যা কর। জ্যোতিষীরা কয় না না, আপনি স্বপ্নের ব্যাখ্যা করলে আপনি আমাকে জেল দিবেন, জরিমানা দিবেন, ফাঁস দিবেন, আমরা পারবো না ব্যাখ্যা করতে। এবারে কর, না করলেও দিব। কয় খোদা সাপ, আপনি অবৈ দিলে বলতে পারি। কয় বলো। কয় আপনার রাজ্যে এমন এক সন্তান আসতেছে, যে সন্তান আইসা আমনেরে মানছে যে খোদা কয়, আপনার খোদাইত্ব ধর্ম কর্ম যা আছে সব বাদ দিয়া আপনার সমস্ত প্রজারা, সারা দুনিয়ার মানুষ যারা তাকে চিনবে তারা সবাই তার অনুসারী হয়ে যাবে, তার নতুন ধর্মের অনুসারী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। জ্যোতিষদের এই কথা হই না নমরুদকে সর্বনাশ, এটা তো বিশাল চিন্তার ব্যাপার রে। ঠেকান যায় কেমনে রে? ওই ঠেকানোর একটা বুদ্ধি আছে। কি কয়, পুরুষ আর মহিলা এখানে থাকতে দিবেন না, ইসকাতে জামাই বউ এখানে থাকতে পারতো না। নমরুদের কয় দে, আইন জারি করে দে, দে জামাই বউ এখানে থাকুন না। এই জামাই আলাদা থাকবি, বউ আলাদা থাকবি। ইব্রাহিম নবীর আম্মা হযরত ছিলেন অত্যন্ত সুন্দরী এবং অল্প বয়সের মানুষ। ইব্রাহিম নবীর আম্মা হযরতের গর্ভে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে দিলেন। নমরুদে ডেইলি সেনাবাহিনী দিয়া মহিলাদের চেক করে।
কার গর্বে সন্তান আছে। এখনকার সময় যদি আল্ট্রাসোনোগ্রাম থাকতো তাহলে তো বিপদ আছে। দূরে দূরে হাসপাতাল নিয়ে আল্ট্রাসোনোগ্রাম করে করে কইতো হ্যাঁ আছে, 40 দিন হইলেই কইতে পারে না। নমরুদে আলাদা একটা মন্ত্রণালয় গঠন করছে শুধু এই স্বামী স্ত্রী যাতে একসাথে না থাকতে পারে এবং এই কোন মহিলা যাতে গর্ভবতী হইতে না পারে। শিশু বাচ্চারা ওই সময় যা ছিল সব হত্যা করছে নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামের আগমন ঠেকানোর লেগে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মক্কার কাফের বেঈমানেরা রে, ইব্রাহিম নবীর আগমনের ইতিহাস শোনো। ইব্রাহিম নবীর আম্মা হযরতের গর্ভে আল্লাহ ইব্রাহিম নবীকে দান করলেন, কিন্তু আল্লাহর নবী আল্লাহ দুনিয়ায় পাঠাবেন, হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। জোরে কন্যা কার? বহুবার নমরুদের সেনাবাহিনীরা তারে যাচাই বাছাই করছে, চেষ্টা করছে জানার জন্য তার গর্ভে সন্তান আছে কিনা, কোনোভাবেই জানতে পারে না। দেশের সমস্ত মানুষ নমরুদের খোদা কয়, ইব্রাহিম নবীর আব্বা খোদা কয় না, ইব্রাহিম নবীর আম্মা খোদা কয় না। আবার সরাসরি বিদ্রোহ করে না, কারণ বিদ্রোহ কইরা টিকতে পারত না। এটা একদিকে খোদা আর একদিকে রাজা। তার বাহিনীর অভাব নাই, তার গোয়েন্দার অভাব নাই, তার চক্রান্ত করেওয়ালার অভাব নাই। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা হযরত তার আম্মা হযরতকে বলেন, তুমি একটু নিজেকে সামাল দিয়ে রাখো, দেখো আমার কলিজার টুকরা সন্তান, তার যেন কোনো ক্ষতি না হয়। ইব্রাহিম নবীর হযরত বলেন, প্রসবের পূর্ব সময় পর্যন্ত আমার কলিজার টুকরা আমার গর্ভে ছিল, কিন্তু বাহির থেকে দেখা বোঝার কোনো উপায় ছিল না আমার গর্ভে সন্তান আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী নিজের নূরানী জবান মুবারকে ইব্রাহিম নবীর মিলাদুন নবীর ওয়াজ করছেন। তার মানে নবীদের মিলাদের ওয়াজ করা ডাইরেক্ট আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। সূরা দল বুঝে না, বুঝলে অনেক কিছু রে, না বুঝলে কিছুই না। তাকওয়া থাকলে সামান্য আমল অনেক বড় ব্যাপার, তাকওয়া না থাকলে ফরজ ছুটে গেল কিচ্ছু যায় আসে না। ঠিক কিনা বলেন? ঠিক। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইব্রাহিম নবীর আম্মা হযরত প্রসবের সময় যখন ঘরে আসলো, ইব্রাহিম নবীর আব্বা হযরত শহরের থেকে একটু দূরে যায় একটা পাহাড়ের মধ্যে সুন্দর করে একটা গর্ত করছে, আবার একটা পাথর রেডি রাখছে, গর্তের মুখটা যাতে পাথর দিয়ে আটকায়া দেওয়া যায়। ইব্রাহিম নবীর আব্বা হযরত এই গর্ত কইরা তার আম্মা হযরতের একদিন চিপা একদিন ঠারে ঠুরে ইশারা ইঙ্গিত নিয়ে ইব্রাহিম নবীর আব্বা হযরত দেখায়া দিছে, প্রসবের বেদনা যখন উঠবে রে বিবি, তুমি আর দেরি কইরো না, শহর থেকে বের হইয়া করতে চলে আইসো। আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হেফাজত করবে, তোমার সন্তানের হেফাজত করবে। আমি দোয়া করব, আমি দোয়া করব। ইব্রাহিম নবীর বাবার নাম ছিল তারুহ, আযর না, তারুহ। ইব্রাহিম নবীর আব্বা হযরতের কথা শুনে আমার নবী বলেন, শোন রে মক্কার কাফের বেঈমানেরা, ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা হযরতের প্রসব বেদনা উঠলে ইব্রাহিম নবীকে প্রসব করার জন্য তার আম্মা হযরত চলে গেলেন, ওই তার বাবার বানানো গর্তের ভিতরে অবস্থান করলেন। সেখানে ইব্রাহিম নবীকে প্রসব করলেন। কোনো দাইমা নাই, কোনো ডাক্তার নাই, কোনো নার্স নাই, কোনো হসপিটাল নাই, কোনো আইসিইউ নাই, কোনো ভেন্টিলেশন সিস্টেম নাই, কোনো ধরনের কোনো কিচ্ছু নাই। আল্লাহর কুদরতের দয়ায়, আল্লাহর রহমতে ইব্রাহিম নবীর আগমন হয়েছে রেডিমেড সন্তানের মতো। সুবহানাল্লাহ। নাভি কাটা, খতনা করানো, সুবহানাল্লাহ কন্যা, নাভিও কাটা, খতনাও করানো। ইব্রাহিম আলাইহিস সালাম আগমন হলে ইব্রাহিম নবীর আম্মা জান ইব্রাহিম নবীর গর্তের ভিতরে রেখে নমরুদের সৈন্যদের ভয়ে এই মাত্র প্রসব করেছেন। ইব্রাহিম নবীর আম্মা হযরতের যখন জ্ঞান ফিরেছে, ইব্রাহিম নবীর প্রথমবারের মতো দুধ পান করায়া গর্তের ভিতরে রেখে তিনি চলে আসছেন। আয়া 7 দিন যাইতে পারে না গর্তে। সেনাবাহিনীর লোকেরা চতুর্দিক দিয়ে খালি পাহারা দেয়। নমরুদ এদিকে তার দরবারে জ্যোতিষীদের আবার ডাইকা মিটিং বসাইছে। জ্যোতিষীরা দেখো তো, যে সন্তান আমার খোদাই নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য আসবে, এই সন্তানটারে আমরা ঠেকাইতে পারছি না, একটু দেখো।
জ্যোতিষীরা বইয়া কয় সর্বনাশ, কিছু সন্তান তো আইয়া পড়ছে। সুবহানাল্লাহ কর না। নমরুদ কেন আইছে? জামাই বউ একখানে থাকতে দেই না, বাচ্চা ফলানের একটাও চিন্তা রাখি না, তোরা কাছে আইয়া পড়ছে। তোরা কি সত্যি কথা না আন্দাজ কর? কথা সত্যি আইসা গেছে। নমরুদ তো 144 দ্বারা জারি করে দিছে। এই খবর লো বালা মতন কোরআনে। সেনাবাহিনীর লোকেরা পাগল পাড়া হয়ে গেল, চতুর্দিকে পাহারা বাড়া দিলে। ইব্রাহিম নবীর আম্মা হযরত আর ইব্রাহিম নবীর সাথে দেখা করতে যাইতে পারে না। আমার নবী বলার মক্কার কাফেরেরা রে, ইব্রাহিম নবীর জন্মের ইতিহাস আমি নবীর কাছে শোন। আমার আল্লাহ বলেন হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের পরে ইব্রাহিম নবীর আম্মা হযরত 7 দিন আর যাইতে পারে না। 7 দিন পরে কোন রকম সুযোগ পায়া পাগলে নিমা দুঃখিনী দৌড়ায়া ওই গর্তের পাহাড়ের মুখের পাথর সরায়া চিন্তা করে আহারে আসেনি দেখি না মরে গেছে, যদি মারা যায় লাশটা হইল দাফন করতে পারো। পাথরের গুহার মুখ থেকে পাথরটা সরাইলে তাকায়া দেখে ইব্রাহিম নবী মুখের মধ্যে আঙ্গুল দিয়া রাখছে, তার আম্মারে দেখে একটা হাসি দিচ্ছে। কয়দিন পরে? 7 দিন পর। 7 দিন। কয়দিন? 7 দিন। রাখে আল্লাহ মারাকে সবাই বলেন না, রাখে আল্লাহ। আল্লাহ যদি কাউরে বাঁচায়, কাউকে রক্ষা করে, তাকে ধ্বংস করতে কেউ পারে? নমরুদ পারে নাই। পৃথিবীতে পারার মতন আল্লাহর মোকাবেলায় আর কেউ? মুসলমানেরারি আমার পেয়ারা নবীর উম্মতেরারি সংক্ষেপে বলে চলে যায়, কারণ যে আয়াত তিলাওয়াত করেছি আয়াতের উপর তাফসীর করতে হবে, নাইলে পিছনের কথা কইয়াই শেষ। ইব্রাহিম নবীর আম্মা হযরত 7 দিন পরে যায় ইব্রাহিম নবী মুখের মধ্যে আঙুল দিয়ে রাখলে ইব্রাহিম নবীর আম্মা হযরত চিন্তা করে বাচ্চা রইল কেমনে। মুখের থেকে টান দিয়ে আঙ্গুলটা বাইর করে দেখে আঙ্গুল দিয়ে ছিটছিট করে দুধ বাইর হয়। সুবহানাল্লাহ। জোরে 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 সুবহানাল্লাহ। আঙ্গুল মুখে দিয়ে রাখছে, আঙ্গুল দিয়ে দুধ বাইর হয়, দুধ। ইব্রাহিম নবীর আম্মা হযরত আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইব্রাহিম নবী জন্মগ্রহণ করার পরে কোন মুফাসসির লিখছে ইব্রাহিম নবী 7 বছর ওই গর্তে ছিল, কেউ লিখছেন 13 বছর ওই গর্তে ছিলেন, কেউ লিখছেন 17 বছর ইব্রাহিম নবী ওই গুহার মধ্যে ছিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন মক্কার কাফেরেরা রে, ইব্রাহিম নবী বড় হয়েছেন গর্তের ভিতরে, গুহার ভিতরে, তোদের কাছে খবর নাই। ইব্রাহিম নবীর আম্মা হযরত আব্বা হযরত ইন্তেকাল করলে ইব্রাহিম নবীর লালন পালনের ভার এবং দায়িত্ব চলে আসে তার চাচার কাছে। তার চাচার নাম ছিল আজর, সে মূর্তির কারিগর ছিল, মূর্তি বানাইতো, মূর্তি ব্যস্ত। আমার আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই আজরে যখন সর্বপ্রথম মূর্তি বাজারে নিয়ে বেচনের লাগা দিছিল, ইব্রাহিম আলাইহিস সালাম টুকরিত করে বাজারে মূর্তি লয়ে যায়। কদ্দুর করে বইরা পিছের দিকে চায়, চাচারে দেখা যায় চায় দেখা যায়, আবার একটু আগে গেছে, আবার তাকে দেখা এখনো দেখা যায়। একটা মোড় পার হয়ে পিছনে চাচারে দেখা যায় না। মাথার তেনে টুকরি নামাইছে, নামায় মূর্তি করে কয় তোরা না খোদা তোরা কার মাথা তুলছ? তোরা যদি আমার খোদা তাহলে আমার দায়িত্ব তোরা নিবি, তোকে দায়িত্ব কামে নিতে আমার খোদা এতগুলি কা? সুবহানাল্লাহ কর না। আর এত খোদা ঠিক আছে, তোরা একটু আটে মাথা করে বুঝাবো এত করে নেওয়া লাগে বাজার। আবার মানুষের তো করে কি জানায়। ইব্রাহিম আলাইহিস সালাম কতক্ষণ ধরে যে কথা কইতে আছে, এই মূর্তি কি কথা কয়? নাম তো পারে, চলতে পারে, চলাও নাই না বলো না। ইব্রাহিম নবী অন্তর নাম এনা দেহে লাড়ি একটা বাঁধছে বড় সাইয়া, ও তাড়াতাড়ি নাম না এমন বাড়ি দিমু তোর খোদাগিরি ছুটামু ফাজিল গুনানা নাম। আমি মাথা ধরে তো বাজার নিতে পারতাম না। রাস্তা দিয়ে আরো মানুষের বাজার দেহারা খায়, এই তুমি কে? ইব্রাহিম না? কাজী ইয়ার আজরের বাতি জানা? কাজী তুমি এনে খালা দিছো কি তোমার না বাজার? তুমি কি বাজার যাইবা? হ বাজার যাম। কইতে যাও না কা? যাবো মানে আমি মাথাত করিয়া খোদা লইয়া যেতাম, খোদা করে এতক্ষণ মাথাত করিয়া দূর আনছি, অল্প কইছি পাই না কেন আডি যাইতো, হেতে বলে আডি যাইতো না।
একটাও না মেনে দেখছেন না, এবার লাড়ি লইছে যদি আনি না যায় তাহলে কপালে দুর্গতি আছে। আয় এত করে হিড়ি ভাঙিয়ে এলাম। এখন ওই ব্যক্তি বলে যে আরে ইব্রাহিম তুমি কি করো, এই মূর্তি কি হাঁটতে পারে, ওরা কি কথা বলতে পারে, তুমি মাথায় করে নিয়ে চলো না। ইব্রাহিম তুমি হাঁটতেও পারো না, কথাও কইতে পারো না, নিজে চলতেও পারে না, তাহলে এটা আবার মানুষের খোদা হয় কেমনে, এটা তো আমার বুঝেই না। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর এই কথা শুন না বাজারে যাবেন না, বেটারও মাথার মধ্যে টাং করে টাওয়াল আসলে ঠিকই তো কইছে। যারা নিজেরাই চলতে পারে না এরা আমরা সেটা দেখি, যারা নিজেরাই চলতে পারে না আমরা এদেরকে এত পূজা অর্চনা করিয়া এগরে একেবারে এত কিছু করি যে আমরা, তাহলে কি লিখে করি, আসলে ব্যাপারটা কি? এই চিন্তা করতে করতে বেচারার মাথা চিন্তা করতে করতে বেচারা 8 বছর সামনে দিকে কয় আমি জায়গা ইব্রাহিম তোমার যেমন চাই তুমি তা করো। ইব্রাহিম নবী কোমরের মধ্যে রশি বেঁধে রাখবে, রশি খুলছে, খুললে কখন তোরা আটলে আটবি না আটলে নাই, ব্যক্তির নাম আছে একটা একটা করে সিরিয়াল দিয়ে খাড়া করাইছে। ছোটটা সামনে, তার একটু বড়টা তার পিছে, তার একটু বড়টা তার পিছে, সবচেয়ে বড়টা সবার পিছে, বড়টারে পিছে দিয়ে এবার ব্যক্তির কোমরের লগে দড়ি বাঁধছে, একটা একটা করে সবটি বাইন্দা এবার ইব্রাহিম নবী নিজের কোমরের লগে দড়ির মাথা বাঁধছে, রশির মাথা বাইন্দা ইব্রাহিম নবী এবার পিছের বড় মূর্তির দিকে ছায়া এই আমি আগে গেলাম ফিসি দিয়ে তুই এটি খেতে আনিস। এই খোয়া সোজা আড়া যাচ্ছে, ফিসির দিকে বান্ধা ছায়না সামনে আটতে আছে, বাজারে যাইতে আছে, বাজারের মোটামুটি কাছাকাছি গেছে, আর মানুষ কয় আহারে এই এটা কে রে, এই কে রে, কিছে তুই কিচ্ছ কিচ্ছি কোথা, ফিসের দিকে যাস না, পিছনের দিকে ছায়া দেখে কোনটার নাক নাই, কোনটার কান নাই, কোনটার কল্লা নাই, কোনটার হাত নাই, কোনটার পা নাই, এরপরে দিয়ে ছায়া দেখছেন দেখছেন কারবারটা দেখছেন, ইব্রাহিম নবীর কারবারটা দেখছেন, তো কারবারটা কি হেতে কিটা দেখতাম তোরটা না দেখি তুই মূর্তি কোমরের লগে বাঁধছেন কি লেখো না, আমার লগে কথা হয়েছে তারা ঠিক মতন আডি আইবো, আমি তো আগে দিয়ে আইয়া পড়ছি, দেখছেন তারা পিছিয়ে দিয়ে কি লেগে করছে। তারা বলে ভগবান, এই ভগবানে যদি এই মিলে কিলাকিলি করে তাহলে আমরা এই যে মানুষেরা আমরা যে তা করে পূজা টুজা করি আপনারা যে করেন, এই আমরা এই তারা আন্ডারে কেমনে নিরাপদ থাকবো, তারা নিজেই তো নিরাপদ না, একটা কিলাই ফিরে যা হাত পা ভাঙ্গা নাক চোখ ভাঙ্গা কপাল টপাল ফাটাই লাগছে, বলছে আমি একলা মানুষ এতই খোদার লগে ভারী। এখন ওই বেটা কয় ইব্রাহিম তুমি কি কও, ওরা তো নড়তে চড়তে পারে না, মারামারি করতে পারে না, তুমি এত কথা কইেন না, খোদা তো খোদাই, খোদা স্বয়ং সম্পূর্ণ, নিজে নিজে চলুন, সব দিকে থুবাইয়া টুকরি তুড়াইয়া মাথার তো আর বাজার বাইরের দিকে রওনা, বাড়ির কাছাকাছি টুকরি মাথার দেখা আর দেখা যায় যাওয়ার সময় মূর্তির মাথা ছিল উপরের দিকে, অন্ধে কোনটা ঠ্যাং উপরে কোনটা হাত উপরে। ইব্রাহিম চাচা কইছে কেমন জানি কিচ্ছা আল্লাহ বাইকে ডাক দিছে, চাচা কি আইসুনি বাতি যা কত বেচছ, কত বেচবো পরে আপনার খোদা ক ঝগড়া ফাসাদ এই সমস্ত খোদা মাল্লা কোনা, আমি আর এসব খোদা বেচতাম যেতাম না, ওরা কিলা কিলি আমি থামাইতে পারি না, দেখেন একটার কিলে যা কোনটার গাছ, কোনটার নাক, কোনটার কান, কোনটার হাত পাও ঠ্যাং সব বেঙ্গলের সামনে ছায়া দেন, এগুলি কি খোদা বানাইছে না। চাচা গো বেড়া কিছু খাইছো কোনো বাজার খামু কেন, একটা বেচতে পারি না, বেচলে না দোকান নিয়ে হাইতাম তাহলে কিছু খাইতাম, বেচতে হারি না হইস হয় না কিছু খাইও না, কেউ দেওয়া লাগছে আপনার খোদা খোদা জিন্দগি শেষ আমার। ইব্রাহিম নবীর চাচা এগুলির এই অবস্থা হয়েছে কেমনে, হেরা একটা মাথা বাড়াইছে, ইব্রাহিম নবীর চাচাই কয় কেমনে মাথা বাড়াইছে, এদিকে লড়তে পারে না, পারে না কনা, মাথা বাড়াইতে পারে না কনা, যেটার মাথা ফাটছে নিজের মাথা রক্ষা করতে পারে না কনা, নিজের মাথায় বাঁচাইতে পারে না, হ্যাঁ আপনাদের কি বাঁচাইব, যে খোদা নিজের হাত, নিজের পা, নিজের মাথা, কান, নাক, চোখ ভাঙ্গা যায়, ফুটটা যায়, শরীরের আলাদা হয়ে যায়, নিজেরই নিজে রক্ষা করতে পারে না, সেই খোদার পূজা করেন আপনারা, সেই খোদা আপনি করে রক্ষা করব, আগে খোদার নিজের রক্ষা করতে কোন, পরে আপনি করে রক্ষা করব, যেই খোদা নিজেকে রক্ষা করতে পারে না, এটা আমার রব, আমার খোদা হতে পারে না, যিনি আমার রব, তিনি আমাকে বানাইছেন, সৃষ্টি করছেন, আমাকে রিজিক দেন, হায়াত দিয়েছেন, আমাকে রক্ষা করে, ধরে কোন সুবহানাল্লাহ।
নবীজি রাহমাতুল লিল আলামিন মক্কা মুআজ্জামার কাফির বেঈমানদেরকে বললেন, এ কাফেররা রে, ইব্রাহিম নবী মূর্তি পূজা করে নাই, বরং মূর্তির পূজার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন, বিদ্রোহ করেছেন। মূর্তির পূজা তিনি করেন নাই। ইব্রাহিম নবীর চাচা ইব্রাহিম নবীর লয়ে গেছে নমরুদের কাছে। চলো নমরুদের কাছে যাই, কাকে লিগা? তুমি এই মাটির মূর্তি, তাদেরকে খোদা মানতে পারো না, তারা নিজেরা নড়তে চড়তে পারে না, কিন্তু নড়তে চড়তে পারে এমন খোদার কাছে তোমরা লইয়া যাই। কোন খোদা? নমরুদ আমার বাদশা। সে নড়তেও পারে, চড়তেও পারে, খাইতেও পারে, খাওয়াইতেও পারে, শাসনও করতে পারে, আদরও করতে পারে। চলো নমরুদের কাছে লয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে রওনা দিলেন। ইব্রাহিম নবী গেছে বলে নমরুদে কই, কিরে তোমার নাম কি? কয় আমার নাম ইব্রাহিম। জ্যোতিষীরা কয় হ্যাঁ এতেই হেতে। জ্যোতিষীরা কয় এতেই হেতে। কথাই নাকি কহ তুমি আমার খোদা মানো নি? ইব্রাহিম নবী কয় না মানি না। কয় কেন মানো না? কা কয় মানতাম কিন্তু আপনি তো কালাকা। মানতাম কিন্তু আপনি তো কালাকা। কয় তো কালা হইলে কি খোদা মানুন যায় না? কয় যায়, কালা হইলেও খোদা মানুন যায়, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, একটা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাইলে আপনার আমি খোদা মানবো, আর যদি উত্তর দিতে না পারেন তাইলে আপনার আর খোদা মারার কোনো, খোদা মানার কোনো পথ নাই। নমরুদে কয় বলো, প্রশ্নটা বলো। ইব্রাহিম নবী কয় সবার সামনেই কইতাম। নমরুদে চিন্তা করে, এক কালা কইয়া যা ইজ্জত খাইছে, আবার কোনটা কইয়া কোন ইজ্জত খাইব? সবার সামনে কইয়া ইজ্জত হারানোর দরকার নাই। সব যাও যাও যাও, ইব্রাহিমের লোক আমার পার্সোনাল কথা আছে। সব গেছে। কয় ইব্রাহিম তুমি একটা প্রশ্নের উত্তর পাইলে আমার খোদা মানবা? সত্যি তো? কয় সত্যি। কয় বলো প্রশ্নটা কি? কয় প্রশ্নটা হইলে আপনি মরবেন নি। সুবহানাল্লাহ কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ তো ঠেলা ছুটে কইয়া লিছে, হ মরণ তো লাগবেই। ঠেলা ছুটে নমরুদে কইয়া লিছে মরণ তো লাগবেই। ইব্রাহিম নবী কয় আপনি যদি আমার আগে মরিয়া যান তাহলে আপনি তো আমার খোদা, আপনি মরিয়া গেলেন, এরপর আমারও ঢুকি। লগে লগে নমরুদ ইব্রাহিম নবীর মুখের ভিতরে যাইতে ধরছে, রে খবরদার বাবা, চুপ 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 চুপ। আর একবারও বুঝছে কথা, এটা তুই আর জীবনও খোদা মানিস কিচ্ছু আসে না, খালি এই কথাটা তুই কারো কাছে কইস না। কইলে যারা আমার এতদিন খোদা মানতো তারা আর কেউ খোদা মানতো, তুই এই কথাটা খালি কইস না। আমার নবী রাহমাতুল লিল আলামিনের আমার রব্বুল দাঁত বানান হুজুর, মক্কার কাফির বেঈমানদেরকে দাঁত ভাঙা জবাব দেন, তাদেরকে বলে দেন ইব্রাহিম নবী মূর্তির পূজক ছিল না, কোন নবীরা মূর্তির পূজক ছিলেন না, কোন নবীর পিতা মাতা মূর্তির পূজক ছিলেন না, কোন নবীর পিতা মাতা ধর্মদ্রোহী ছিলেন না, কোন নবীর পিতা মাতা ইসলাম থেকে খারিজ ছিলেন না। সমস্ত নবীদের সমস্ত পিতা মাতাগুলি আমি আল্লাহ দ্বীনে ইসলামের উপর প্রতিষ্ঠিত রেখেছি। ইমানদার মুমিন দেখে দেখে আমি আল্লাহ পবিত্র নবীদেরকে পবিত্র নসলের মাধ্যমে আমি রব্বুল আলামিন জমিনে পাঠাইছি। ইব্রাহিম নবীর আব্বা আম্মা কাফের নয়, ইব্রাহিম নবীর আব্বা আম্মা মূর্তির পূজক নয়, ইব্রাহিম নবীর আব্বা আম্মা জাহান্নামী নয়, আমার নবীর আব্বা আম্মা জাহান্নামী। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমাদের দেশের মৌলভী সাহেব বিশাল বড় ফকিহ, বিশাল বড় মুফতি, সে বেচারা কয় নবীর আব্বা জান আম্মা জান নাকি জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। তারা নাকি কুফরের উপর মৃত্যুবরণ করছে। আর ফাদাম দামা কয় কি এগুলো নবীর দুশমন। তারা দেখবেন ঘুরে ঘুরে শুধু নবীর দোষ খোঁজে, ঘুরে ঘুরে শুধু নবীর দোষ খোঁজে, ঘুরে ঘুরে শুধু নবীর দোষ খোঁজে। আসলে আমার নবীর কি কোনো দোষ আছে? আরে কার দোষ খোঁজো বেটা? যিনি রহমাতুল লিল আলামিন, তার কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, কোনো গুনাহ নাই। কুরআনুল কারীমে সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। তুই কানার বাচ্চা কানা, তুই জানোস না, আবার আন্দাজের কথাও বল। তারপর আমি কইলে কয় হাজি সাহেব মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, হে আমার নূর নবীর আশিক রাসূলেরা, মনোযোগ দিয়ে শুনেন। আমার রব্বুল ইজ্জত এইভাবে ইব্রাহিম নবীর জীবনের ঘটনা বলতে 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 এক পর্যায়ে আয়েশা আমার আল্লাহ কয় নবী গো, তাদেরকে বলে দেন শুধু ইব্রাহিম নবী নয়, ইব্রাহিম নবীর আগে নূহ নবী, ইব্রাহিম নবীর সন্তান ইসহাক নবী, ইব্রাহিম নবীর নাতি ইয়াকুব নবী সহকারে ধারাবাহিকভাবে 18 জন নবী এবং রাসূলের নাম আমি আল্লাহ উল্লেখ করলাম। উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাব
আল্লাহ কয় আমি রব্বুল আলামিন এরাই হলো ওই সমস্ত নবী যাদেরকে আমি কিতাব দিয়েছি ওয়াল হুকমা তারা হলেন ওই সমস্ত নবী যাদেরকে শরীয়তের ব্যাপারে ফয়সালা করা হুকুম দেওয়ার অধিকার আমি আল্লাহ দিয়েছি জোরে বলেন সুবহান